অন্যদিকে 2021-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে দুই তৃণমূল নেতা গ্রেপ্তার। দুর্গাপুরে লাউদোহা ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদীপ ঘটক গ্রেপ্তার। আদালতে তোলার সময় শতদীপ ঘটককে লক্ষ্য করে চোর চোর স্লোগান। ধৃত দুর্গাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৌগত বন্দ্যোপাধ্যায়। তোলাবাজি থেকে সন্ত্রাস জালে একের পর এক তৃণমূল নেতা, সঙ্গী সহ বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। 6 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বর্ধমানের ঘটনা যেখানে তোলাবাজির অভিযোগ রয়েছে, কোচবিহারের ঘটনা যেখানে ব্লক তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে, সেই কোচবিহারেই মাথাভাঙার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। হুগলির গুড়াপ তৃণমূলের আঞ্চলিক সভাপতি সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দাসপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র তথা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ গ্রেফতার। দুর্গাপুরে তৃণমূলের 2 ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। মলয় ঘনিষ্ঠ আসানসোলের আইএনটিটিইউসি নেতা যিনি মলয় ঘটক ঘনিষ্ঠ, তাকে গ্রেফতার করা হয়েছে। ফেরার বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে, তাকেও গ্রেফতার করা হয়েছে। হুমকি তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান পুরসভার ঘটনা যেখানে তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খান, তাকে গ্রেফতার করেছে পুলিশ। গলায় ছুরি ধরে জমি দখল করা থেকে শুরু করে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকা দিতে না চাওয়ায় শেখ রতন নামে জমির মালিককে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এরকম একাধিক অভিযোগে সঙ্গী সহ তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ। আমার কোনো 2021 সালের আগে থেকে আমার নামে কোনো অভিযোগ নেই। বললো কাল বড়বাবু ডাকছে, ঠিক আছে নিশ্চয়ই যাবো, আমার নামে তো কোনো অভিযোগ নাই। এখন পলিটিক্যাল চরিতার্থ করার জন্য এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। আমি বলেছি প্রশাসনকে যে আপনারা তদন্ত করুন, যদি আমি দোষী মনে হয় তাহলে আমার যা শাস্তি আছে সেটা হবে। আর যারা মিথ্যা করে অভিযোগ করেছে প্রশাসনকে বলছি আপনারা তদন্ত করুন। আর অন্যদিকে মাথাভাঙা তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া গ্রেপ্তার। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়ানোর অভিযোগ। নতুন সরকারের কাছ থেকে উপহার পেলাম, আদালতে প্রতিক্রিয়া চন্দ্রশেখর রায় বসুনিয়ার। 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। আর এবার বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করলো পুলিশ। বিধায়কের ছেলের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, পাওয়া গেছে 4 রাউন্ড কার্তুজ, বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ডায়মন্ড হারবার এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে পাকড়াও বিধায়ক পুত্র। দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ এসে পৌঁছানোর আগে একেবারে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছেন বিধায়ক দিলীপ মণ্ডল। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি, তার মধ্যেই বিধায়ক পুত্রকে গ্রেফতার করলো পুলিশ। তোলাবাজির অভিযোগে পুলিশের জালে মলয় ঘটক ঘনিষ্ঠ আসানসোলের আইএনটিটিইউসি নেতা, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুবালিয়া গ্রেপ্তার। গতকাল বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানা। ধৃতের বিরুদ্ধে 2021-এর ভোট পরবর্তী হিংসা সহ বহু অভিযোগ রয়েছে। এবার পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে। দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, তাকে গ্রেফতার করেছে পুলিশ। কুমারেশ ভূঁইয়া প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে। গ্রেফতারির পর তাকে লক্ষ্য করে চোর স্লোগান দিলেন স্থানীয়রা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।